নমস্কার, কেমন আছেন সবাই? পাকশালার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে পাকশালা কিভাবে এগলেস অরেঞ্জ কেক তৈরি করতে হয়, তাও আবার স্বাদের কোনো রকম পরিবর্তন ছাড়াই, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্যই আমি প্রথমেই একটা কাচের বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কনডেন্স মিল্ক। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ টক দই এবং দিয়ে দেব কিছু পরিমাণ সাদা তেল। এই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই তিনটি উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, যেটা আমি আগে থেকে চেলে রেখেছিলাম। ময়দাটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং পাউডার। এরপর দিয়ে দেব সামান্য লবণ। এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে রাখা দুধ। দুধটা আমি একেবারেই মেশাবো না, অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। কেকের রেজাল্ট ভালো পেতে গেলে কখনোই একেবারে দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করবেন না, অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করে নেবেন। এর ফলে সহজেই মিশ্রণটি সঠিকভাবে তৈরি করা যায়, আর তা না হলে মিশ্রণটির মধ্যে ডেলা পাকিয়ে যেতে পারে। এরপর দিয়ে দেব 3 চামচের মতো চিনির গুঁড়ো, যেটা আমি আগে থেকেই মিক্সারে মিক্স করে রেখেছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর মিশ্রণটির সাথে চিনি আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটির সাথে চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এরপর ফুড কালার আমি মিশ্রণটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস আর দিয়ে দেব বেকিং সোডা। মাথায় রাখবেন, বেক করার ঠিক আগেই এই উপকরণ দুটি দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে উপকরণ দুটি মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এরপরেও মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব। বেক করার জন্য ব্যাটারটি আমাদের তৈরি। এবার একটা মোল্ড নিয়ে নিলাম। একটা বাটার পেপার মোল্ডের সাইজ অনুযায়ী আগে থেকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে কয়েক ফোঁটা রিফাইন অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে কেক বেক করার পরে মোল্ডের গায়ে কেক আটকে না যায় এবং সহজেই মোল্ড থেকে কেক বেরিয়ে আসে। কেকের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। এই মিশ্রণটি হাত দিয়ে একটু থুপে নেব, যাতে এয়ার বাবলগুলো বেরিয়ে যায়। এরপর ওভেনটা প্রিহিট করে কেকের ব্যাটারটি ওভেনে দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট সময় নিয়ে কেকটা বেক করে নেব। ঠিক 30 মিনিট পর কেকটা ওভেন থেকে নামিয়ে নিয়েছি। কেকটা সঠিকভাবে বেক হয়েছে কিনা বোঝার জন্য একটা কাঠির সাহায্যে দেখে নেব। কাঠির গায়ে কেক লেগে নেই, তার মানে বুঝে নিতে হবে কেকটা ভালোভাবে বেক হয়েছে। কেকটা পুরো ঠান্ডা হয়ে গেলে ডিমোল্ড করে নেব। একটা ছুরি দিয়ে কেকটা সাইড দিয়ে ছাড়িয়ে নেব। এরপর একটা প্লেট রেখে পাল্টে নেব। হালকা হাতে বাড়ি মেরে মোল্ডটা তুলে নেব এবং বাটার পেপারটাও তুলে নেব। দেখুন কেকটার কত সুন্দর একটা কালার এসেছে এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেকটা কতটা সফট হয়েছে। এবার কেকের উপরের অংশ কেটে সাইডে রেখে দেব, যেটা আমি পরে আইসিংয়ের জন্য ব্যবহার করব।
এরপরে বাকি কেকের মাঝ বরাবর কেটে দুভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে 3 ভাগেও ভাগ করে নিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চিনির সিরাপ। আমি এখানে 2 চামচ চিনি সিরাপ ব্যবহার করলাম। এরপর হুইপড ক্রিম দিয়ে একটা লেয়ার বানিয়ে নেব। কেকের আরেকটা পার্ট এর মধ্যে দিয়ে দেব। আবারও একই রকম ভাবে চিনি সিরাপ দিয়ে দেব 2 চামচ। আর দিয়ে দেব হুইপড ক্রিম। আমি সাইড দিয়েও ভালোভাবে হুইপড ক্রিম দিয়ে আইসিং করে নেব। এবার কেকের উপরের অংশ আমি মিক্সারে মিক্স করে নিয়েছিলাম, সেই মিশ্রণটি এখন কেকের উপরে এবং সাইডে ভালো করে লাগিয়ে নেব। এবং গ্রেট করা চকলেট উপর থেকে ছড়িয়ে দেব। সবশেষে 2টো চকলেটের টুকরো দিয়ে কেকটা আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। ব্যাস তাহলেই তৈরি ঘরোয়া পদ্ধতিতে এগলেস অরেঞ্জ কেক। আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি সবারই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন।